নাকি তোরা যা উৎপাত শুরু করেছিস। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। দাঁড়াও, আমি তোমার মাকে শরবত খাওয়ার জন্য ডাকিনি, ঠিক আছে? উনি এসেছেন আমাদের মীমাংসা করার জন্য, তাই আগে মীমাংসা হবে, তারপরে খাওয়া দাওয়া। আচ্ছা বাবা, এবারে বলো তো আসল ব্যাপারটা কি? কি আর বলবো শাশুড়ি মা, এই তোমার মেয়ে আজকাল যা উৎপাত শুরু করেছে না, শান্তিতে ঘরে একদণ্ড থাকতে পারি না, বুঝলে? হ্যাঁ মানে ও কি কি করছে একটু যদি খুলে বলতে তাহলে আমার একটু সুবিধা হতো আর কি। তোমার মেয়ে ওই পাড়ায় ফুটো নামে একটা ছেলের সঙ্গে চক্কর চালাচ্ছে, বুঝেছো? কি বলছো গো জামাই? কি করে জানতে পারলে? কি করে আবার? এই দুটো চোখ দিয়ে আমি নিজে দেখেছি। আর তারপরে যদি তোমার বিশ্বাস না হয়, ওই তো দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখো। কি রে সোনা, জামাই যা বলছে সেগুলো কি সত্যি? হ্যাঁ সব সত্যি। ছি ছি ছি, আজকে এই দিন দেখার জন্য আমি তোকে খাইয়ে দাইয়ে বড় করেছি। ছি, তোর একটু লজ্জা করলো না এরকম একটা জঘন্য কাজ করতে? একবার আমার কথা তো বাদ দে, জামাই কথাটা তো ভাববি। ওর কথা কি ভাববো বলো তো মা? একটা বিয়ে করেছে আর আমাকে বিয়ে সুখ দিতে পারে, তাহলে আমার দোষটা কোথায়? মানে মানে আবার কি? ওর ঘড়ির কাঁটা সবসময় 6:30 ঘরে আটকে থাকে। কি গো বাবা, আমার মেয়ে যা বলছে সেটা কি সত্যি নাকি? আচ্ছা শাশুড়ি মা, তুমি বলো, আমি বানা সারাদিন কাজ করতে যাই বাইরে, ঠিক আছে? এবার কাজ বাজ করে একটা পরিশ্রম হয় তো নাকি? আর তোমার মেয়ে যদি সেই দিনই বলে 4-5 বার খেলা করবে, আমার দ্বারা সম্ভব? তুমি বলো। দেখো বাবা, কথাটা খারাপ ভেবো না, ঠিক আছে? গাড়ি কিনলে এই ঘরে সাজিয়ে রাখলে হয় না, বুঝেছো? তাকে চালাতেও জানতে হয়। এ কি শাশুড়ি মা, এসব কি বলছো? ঠিকই তো বলছি, ভুল তো কিছু বলিনি। ঘরের লোকের দ্বারা যদি চাষবাস না হয় তাহলে তো বাইরের লোক ধরতে হবে, তাই না? গার মেরেছে, এ লাউড়া মীমাংসা করতে এসছে না আমার সংসার ভাঙতে এসছে? আরে বাবা, তাও এক আধ দিন হলে ঠিক আছে, তাই বলে কি রোজ রোজ? কি বলছো? প্রত্যেকদিন আসে? প্রত্যেকদিন আসে না, যেইখানে সুযোগ পায় সেইখানে ঠাপিয়ে চলে যায়। আচ্ছা বাবা, ওই যে ফুটো না ফাটা কি নাম বললে না, ওকে যা হোক করে একটা আজকে রাত্রে নিয়ে এসো বাড়িতে, বুঝলে? সারা রাত মিলে আমি এমন উত্তম মধ্যম দেবো না, কাল থেকে দেখবে আমার মেয়ে ত্রিসীমানায় পা দেবে না। সত্যি বলছো? হ্যাঁ গো বাবা, একবার ভেবে দেখো, তুমি হচ্ছে বেটা ছেলে মানুষ, তুমি যদি ওকে মারধর করো তাহলে ওটা একটা ক্রিমিনাল কেস হয়ে যাবে, ঠিক আছে? আর আমি হচ্ছে মেয়ে ছেলে মানুষ, আমি যদি ওকে মারি তাহলে কিন্তু ও ঘুরিয়ে আমাকে আর মারতে পারবে না। আরে বাস, তুমি তো একটা গাঁ ফাটা বুদ্ধি বের করেছো। দাঁড়াও, আমি না ওকে আজকে টুপি পরিয়ে আমার বাড়িতে নিয়ে আসবো, আর আচ্ছা করে উত্তম মধ্যম দিও। একদম এমন মার ওকে মারবো না, ওর ছাপানো সব চিরদিনের মতো ঘুচে যাবে একেবারে। A few moments later. ফুটো, এই ফুটো, বাড়িতে আছিস? কে রে? কাকু, আমি মদন গো। কি ব্যাপার মদন, ফুটোকে খোঁজাখুঁজি করছিস? না মানে কাকু, ওই আজকে রাত্রিরে না আমাদের বাড়িতে একটু খাসির মাংস রান্না করবো, বুঝলে? তাই ওই ফুটোকে একটু নেমন্তন্ন করতে এসেছিলাম। কেন রে, ফুটো কি তোর বাড়িতে গিয়ে খাসির মাংস রান্না করবে নাকি? আরে না না, তেমন কোনো ব্যাপার না। আসলে ওই ফুটো না আমার একটা খুব ভালো কাজ করে দিয়েছে, বুঝলে? তাই ওই একটা কৃতজ্ঞতার খাতিরে আজকে রাত্রিরে একটু ডেকে খাইয়ে দেবো, এই আর কি, এর বেশি আর কিছু না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও তো এখন বাড়িতে নেই, কোথায় ঘুরতে গেছে, বুঝলি? বাড়িতে আসুক, বলে দেবো কোন। আচ্ছা কাকু, ঠিক আছে। শুয়োরের বাচ্চা, খালি ফুটোকে ডাকলো, আমাকে ডাকলে কি হতো না? ওই না হয় 8-10টা খেতাম, তাতে কি ওরা কম হয়ে যেত নাকি? মদন দা, ও মদন দা, বাড়িতে আছো? ও তুই, আয় আয় ভেতরে আয়। শাশুড়ি মা, এই যে এ হচ্ছে ফুটো, আমি এর কথাই বলছিলাম। ও তাহলে এই সেই মাল? সেই মাল মানে? হ্যাঁ রে, শুনলাম তোর নাকি আরে জোর বিশাল, এটা তাকে কাটিয়ে বেড়াচ্ছিস। ও মদন দা, তোমার শাশুড়ি এসব কি বলছিল? শুয়োরের বাচ্চা, খুব পক পক করার শখ না? এবারে দেখবি আমার শাশুড়ি তোর কি অবস্থা করে। এই গায়ে মেরেছে, তার মানে আমাকে খাসির মাংসের লোভ দেখিয়ে এখানে খাবানোর জন্য নিয়ে এসছো? তা নয় তো কি, তুই কি ভেবেছিস প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে এসে পক পক করে চলে যাবি আর আমার কাছে কোনো খবর থাকে না, তাই না? ও মদন দা, এগুলো কিন্তু ঠিক না। আমাকে এরকম ভুলিয়ে ভালিয়ে ঘরে ডেকে নিয়ে আমার পোঁদ মারার ধান্দা করছো? শোনো জামাই, তুমি সীমাকে নিয়ে একটু ঘরের বাইরে যাও, তারপর আমি ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে মা। কই গো, চলো ঘরের বাইরে চলো। ও মদন দা, আমাকে এখানে একা রেখে যেও না। কি মাসিমা, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাবো। আরে ফুটু, তুমি এত ভয় পাচ্ছ কেন? শুনলাম তোমার নাকি টুনটুনি খুব পিকআপ, তা হবে নাকি এক রাউন্ড? মানে হলো শুধু একা একা আমার মেয়ের সঙ্গে খেলা করবে বাবা, একটু আমার সঙ্গে খেলা করো। আরে চোদন, তা